হ্যালো বন্ধুরা, আজকেরও আমি চলে এসেছি দেখুন শেফালিদির রান্নাঘরে নতুনত্ব এক রেসিপি নিয়ে। আজকে তৈরি করে দেখাবো আমি এনার্জি ড্রিঙ্ক। এই দেখুন, তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে একটা আম আর এক ফালি তরমুজ, আর এখানে নিয়ে নিয়েছি এই যে চিয়া সিড, আর নিয়ে নিয়েছি এখানে দুধ নিয়ে নিয়েছি। আমি এখানে এনসিওর নিয়েছি, এনসিওর ছিল। আপনার এনসিওর যদি না থাকে দুধ দিয়ে কিন্তু এই হেলদি ড্রিঙ্কটা তৈরি করতে পারেন। এটা কিন্তু ভীষণ সুন্দর আর খেতে কিন্তু খুব টেস্ট হয়। তো বন্ধুরা দেখো, পুরো ভিডিওটা দেখবেন বন্ধুরা, আশা করছি সবারই ভালো লাগবে। তাহলে এবার আমি আমটাকে কেটে নেব, তরমুজটাকে সুন্দর করে কেটে নেব। এই দেখুন বন্ধুরা, আমি সব এরকম করে নিয়েছি, উল্টা করে নিয়েছি, নিয়ে এখান থেকে ওরকম করে কেটে নেব, এই পাশ থেকে এরকম করে নিয়ে নেব, দিয়ে এবার উপর থেকে এরকম আলতোভাবে কেটে নিলেই কিন্তু একদম কুচি কুচি মতন হয়ে যাবে। সব দানাগুলোকে আমি বেছে নিয়েছি, আর তরমুজটাকে আরও একটু কুচি কুচি করে নেব। তো বললাম দেখুন, আমটাকে ওই যে আম নিয়ে নিয়েছি, আমটাকে ওরকম করে কেটে নেব। এখান থেকে এই যে কেটে নেব একদম সরু সরু করে। হয়ে গেছে, এইবার ছুরি দিয়ে কিন্তু এগুলো তুলে নেব। দেখেছো বন্ধুরা, আমগুলো কত সহজেই কিন্তু খোসা থেকে উঠে এলো। আমটাকেও কুচি কুচি করে নেব। এটা আমার তৈরি হয়ে গেছে। এবার আমি এখানে নিয়ে নেব 3খানা গ্লাস। গরম হয়ে গেছে, কুকারে 1 লিটার জল বসিয়েছিলাম, জলটা গরম হয়ে গেছে। এবার জলটা নামিয়ে নেব। আমি একটা আম আর হাফ তরমুজকে কেটে কুচিয়ে নিয়েছি, আর তরমুজ থেকে কিন্তু দানাগুলো বেছে ফেলে দিয়েছি। এখানে নিয়ে নিয়েছি চিয়া সিড, এই যে 1 চামচ করে চিয়া সিড দিয়ে দেব। দেখুন, এটা কিন্তু ভীষণ একটা হেলদি খাবার, আর এটা খেতে ভীষণ ভালো লাগে। তো আমি 1 চামচ করে দিয়ে দিয়েছি, চিয়া সিডটা দিয়ে দিলাম, দিয়ে এখানে এবার গরম জল দিয়ে দেব। জল গরম করে নিয়েছি, এবার জল গরমটা দিয়ে দেব 3টে গ্লাসে। দেওয়ার পরে আমি এখানে যে ফলটাকে কেটে রেখেছি, ফলটাও কিন্তু এর ভেতরে অ্যাড করবো। চিয়া সিডটাকে ভালো করে গরম জলে একটু ভিজিয়ে নেব। আর এখানে আমি নিয়ে নিয়েছি দুধের প্যাকেট নিয়ে নিয়েছি। এটা আমি এনসিওর দিয়ে করছি। তোমাদের ঘরে যদি এনসিওর না থাকে তাহলে দুধ দিয়ে করতে পারো, দুধ দিয়ে করলেও কিন্তু এটা খুব সুন্দর লাগে। আমি এখান থেকে নিয়ে নেব 2 চামচ করে এনসিওর নিয়ে নেব। 2 চামচ করে এনসিওর নিয়েছি। এবার আমি এটাকে ভালো করে গুলিয়ে নেব, দুধটা আর চিয়া সিডটাকে একসঙ্গে মিক্সড করে নেব। আর চিয়া সিডটা কিন্তু ফুলতে শুরু করেছে, যেহেতু এটা গরম জল দিয়েছি তার জন্য চিয়া সিডটা দেখুন ফোলা শুরু করেছে। মানে নিলাম, আর এখানে যে আমি ফলের টুকরোগুলো রেখেছিলাম, ফলটাকেও 3টে গ্লাসে আমি সমানভাবে ভাগ করে দিয়ে দেব। দিয়ে আবারও কিন্তু আমি একটু নেড়ে নেব। সব ফলগুলো কিন্তু আমি এর সঙ্গে মিশিয়ে দিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি একটু ধনেপাতা, ধনেপাতাটাকে আমি কুচি কুচি করে কেটে নেব। একটা ছুরির সাহায্যে একদম মিহি করে কেটে নিতে হবে। এটাকে 3টের ভেতরে আমি ভাগ করে দিয়ে দেবো। এটা এখানে কিন্তু আমি কোনো রকম চিনি অ্যাড করলাম না, যেহেতু আমি এনসিওর দিয়ে করেছি, এনসিওরটা কিন্তু মিষ্টি আছে, তার জন্য আমি কিন্তু এখানে চিনি ব্যবহার করলাম। এগুলো কিন্তু প্রত্যেকটা ফুলে গেছে দেখুন, আর কালারটাও খুব সুন্দর এসছে। এই যে এটা কিন্তু খেতে ভীষণ টেস্ট হয়েছে বন্ধুরা, বাড়িতে অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন। এরকম একটা হেলদি ড্রিঙ্ক, এটা সকালবেলা করে খেতে পারেন, ভীষণ ভালো লাগবে, বা বিকালেও খেতে পারেন এটা।
এইভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে। সব শেষে দিয়ে দেবো একটু লবণ। এই দেখুন বন্ধুরা, আমি অল্প করে একটু লবণ নিয়েছি, এটাকেই মিষ্টিটার ব্যালেন্সটা ঠিক রাখার জন্য, যেহেতু এনসিওর দেওয়া আছে আমি মিষ্টি দিইনি, অল্প করে একটু লবণ দিয়ে দিচ্ছি, দিলে মিষ্টিটা কিন্তু ভালো লাগবে খেতে। তো আবারও লবণটা দিয়ে আমি একটু নেড়ে দেবো। এটা কিন্তু ভালো করে মিনিট 10 ধরে নেড়ে নেবেন বন্ধুরা, তাহলে কিন্তু একদম চিয়া সিডটা ফুলে ডবল হয়ে যাবে, আর এটা খেতেও খুব সুন্দর লাগবে। আর আমি জলটা যে উষ্ণ গরম করেছিলাম, জলটাও কিন্তু ঠান্ডা হয়ে যাবে একদম। আর ফ্রিজের জলটা দিয়েছি, দিতে কিন্তু এটা একদম ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা ঠান্ডা এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, এটা কিন্তু ভীষণ সুন্দর। একটু ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম, দেওয়ার জন্য কিন্তু আরও পুরোটাই ঠান্ডা হয়ে গেছে। বের করে একটু নেড়ে চেড়ে পরিবেশন করুন। এনার্জি ড্রিঙ্কটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো। কালকে আবার দেখা হচ্ছে নতুন এক রেসিপি নিয়ে।